This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। হরমুজে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে মিসাইল হানা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর। হরমুজে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে মিসাইল হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৮ জন। ইরানের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। এই মুহূর্তে যে খবরে নজর আমরা আরো জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, আজ সকালে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহীর মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে একটি স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে এবং সেই স্টেটমেন্টে বলা হয়েছে যে ওমান কোস্টের কাছাকাছি হরমুজ প্রণালীতে দুটি জাহাজের উপরে হামলা হয়েছে। এই দুটি জাহাজই হচ্ছে অয়েল ট্যাঙ্কার এবং এই দুটি জাহাজই হচ্ছে ইউএইর জাহাজ এবং সেখানে একজন ভারতীয়র মৃত্যু হয়েছে, ৬ জন ভারতীয়র অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হামলার সঙ্গে সঙ্গে এই ট্যাঙ্কার দুটিতে আগুন ধরে যায় এবং তারপরে যুদ্ধকালীন তৎপরতায় যারা এখানে আটকে পড়েছিল তাদেরকে উদ্ধার করা হয়। ৬ জন ভারতীয়র অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। মোট ৮ জনকে আহত অবস্থায় সরানো হয়েছে। কিন্তু যেটি গুরুত্বপূর্ণ, ফের এক ভারতীয়র মৃত্যু হয়েছে। গতকালই আমরা যে খবর জানিয়েছিলাম যে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্টেটমেন্ট ইস্যু করে ইরানকে সংযত হওয়ার আবেদন করা হয়েছে। তার কারণ লাগাতার এই যুদ্ধের কারণে ভারতীয়রা আক্রান্ত হচ্ছে এবং ভারতীয়দের মৃত্যুর সংখ্যা ক্রমশ ধীরে ধীরে বাড়ছে। অপরদিক থেকে ইউকের তরফ থেকে আবেদন জানানো হয়েছে যে হরমুজের উত্তর পূর্ব দিকে এক্ষেত্রে ওমান কোস্টের কাছাকাছি আরও একটি জাহাজে হামলা হয়েছে। সেই জাহাজে কতজন ভারতীয় রয়েছেন বা ক্ষয়ক্ষতির পরিমাণ কি এখনো পর্যন্ত তা জানা যায়। শুধুমাত্র ভারতীয় জাহাজ নয়, বিদেশি পণ্যবাহী এবং তেলবাহী জাহাজেও প্রচুর ভারতীয় কাজ করে। স্বাভাবিকভাবেই এই যুদ্ধের প্রভাব সরাসরিভাবে ভারতীয়দের ওপর পড়ছে, যা নিয়ে এই মুহূর্তে চরম উদ্বেগে রয়েছে বিদেশ মন্ত্রক এবং ইতিমধ্যেই ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাসকে যে ব্যক্তি মৃত্যু হয়েছে তার সঙ্গে যারা পরিচিতরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এবং তার পাশাপাশি যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার কি অবস্থা তুমি সঙ্গে থাকো জ্যোতির্ময়। আমি আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে কর্নেল নিতাংশ চৌধুরী রয়েছে। কর্নেল, এই যে হামলার খবর আমরা পাচ্ছি, কিন্তু এবার যেটা দেখার বিষয়, এবার তো পাল্টা ইউএইর তরফ থেকেও পাল্টা হামলা হবে। ইউএইর তরফ থেকে অথবা জিসিসি অন্য যেসব ছোট ছোট রাষ্ট্রগুলো আছে হামলা হতেই পারে, কিন্তু এখানে ভারতের হচ্ছে ভারতের একজন নাবিক মারা গেছে, আরো বেশ কিছু জন ৭ থেকে ৮ জন আহত হয়েছে। ওমানের কাছে আর একটা জাহাজে অ্যাটাক হয়েছে, সেখানে কতজন আহত অথবা নিহত হয়েছে আমরা এখনো জানি না সঠিকভাবে। ভারতের এখানে যে ব্যালেন্সিং অ্যাক্ট, কারণ ভারত এই জিনিসটার কোনোটাই পক্ষপাতী নয়। যেভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধটা চলছে এটা শেষ হওয়া দরকার, কারণ এটা পুরো বিশ্ব এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ারও একটা বড় প্রভাব পড়ছে। প্রত্যেক দিন আমরা দেখছি যে 2%, কোনোদিন 7% তেলের দাম বাড়ছে। এতে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি জিনিসের দাম বাড়বে। এতে আমাদের কমপ্লিট ইকোনমিক একটা স্ট্রাগল, শুধু ভারতবর্ষ না, কমপ্লিট সাউথ ইস্ট এশিয়া যতগুলো রাষ্ট্র আছে, দুটো প্রধান রাষ্ট্র আমেরিকা এবং ইরানের যে লড়াই চলছে, যে পাগলের মতন লড়াই করছে বিশেষ করে হরমুজ প্রণালীকে নিয়ে, যেখানে যদি তেল বন্ধ হয়ে যায় বিশ্বে 20% তেল বন্ধ হয়ে যাবে। তো সেই জায়গা এটা ভারতের কথা, ভারতের নাবিক মারা গেছে, সেইভাবে একটা রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ হবে এবং ভারতকে খুব পরিষ্কার কথায় ইরানকেও জানাতে হবে, যদিও আমাদের ইরান বন্ধু দেশ এবং বহু বছরের বন্ধু দেশ, যে এইভাবে যেভাবে অ্যাটাক করা হচ্ছে মার্চেন্ট নেভিতে, এটা কোনো যুদ্ধ জাহাজে করা হচ্ছে না, এগুলোই মানে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। অথবা তারা যদি চায় হরমুজ প্রণালী কমপ্লিট বন্ধ করে দেয়া, সেটা বন্ধ করে দিক, কিন্তু জাহাজ যখন চলাচল করছে তার উপর অ্যাটাক করছে, এটা নিশ্চিতভাবে নিন্দাজনক। সেটা ইউএস করুক অথবা ইরান করুক অথবা যে কোনো, আপনি বলছেন ইউএই করুক, সেই যে কোনো রাষ্ট্র করুক, এইখানে যদি কোনো যুদ্ধ জাহাজ না হয় এবং মাল জাহাজ হয় অথবা যে ক্রুড অয়েল যারা ক্যারি করছে সেই জাহাজ হয়, সেখানে যদি অ্যাটাক করা হয় এবং এইভাবে যদি প্রাণ হারায় যাদের এই যুদ্ধের মধ্যে কোনো কাজ নেই, তাহলে আমার মনে হয় এটা নিন্দা, একটা প্রচন্ড ভাবে নিন্দা কূটনৈতিক ভাবে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে জানানো।